বেঁচে যাওয়া রুটি দিয়ে এমন সুস্বাদু রেসিপি তৈরি করা যায় যার কারণে রেস্টুরেন্ট যেতে আর মন চাইবে না, আর আপনাদের অনেক টাকা খরচা হওয়া থেকেও বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা পুরোপুরি ইউনিক, আর এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের রুটি। এখানে আমি 4টে রুটি নিয়েছি। আপনারা আগের দিনের রুটি দিয়েও তৈরি করতে পারেন, কিংবা টাটকা রুটি দিয়েও তৈরি করতে পারেন। রুটিগুলো খাওয়ার জন্য তৈরি করেছিলাম, তবে 4টে বেঁচে গেছে, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তাহলে এরপর থেকে যখনই আপনারা রুটি তৈরি করবেন, নিজের থেকেই দেখবেন 2-4টে বাঁচিয়ে রাখছেন, কারণ এটা এতটাই সুস্বাদু হয়, একবার খাওয়ার পর রেস্টুরেন্ট যেতে ইচ্ছে করবে না। আপনাদের অনেক টাকা বেঁচেও যাবে, আর এরকম 3-4টে রুটি থাকলে যখন খুশি তখন বানিয়েও নিতে পারবেন। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর ভীষণ ভালো কাটুক আপনাদের। এখানে দেখুন বন্ধুরা, 4টে রুটি আমি টুকরো করে নিয়েছি। এরপর যেই কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। এখানে আমি মিক্সির বড় জার নিয়ে নিয়েছি। এরপর রুটির টুকরোগুলো জারের মধ্যে সব দিয়ে দিতে হবে। রুটিগুলোকে গুঁড়ো করতে হবে, তার জন্য মিক্সিটাকে থেমে থেমে ঘোরাবেন, একবারে ঘুরিয়ে দেবেন না, তাহলে ভালো হবে না। রুটিগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এখন একটা গামলার মধ্যে আমরা ঢেলে নেব। এরপর আপনাদেরকে দেখিয়ে দেব যে কীরকম হয়েছে গুঁড়োটা। ঠিক এইভাবেই করতে হবে। থেমে থেমে মিক্সিটাকে ঘোরালে তবেই এই রকম গুঁড়ো হবে, আর যদি একবারে ঘুরিয়ে দেন তাহলে ছোট বড় টুকরো থেকে যাবে, কারণ আমরা যেই রেসিপি তৈরি করব তার জন্য এই রকম গুঁড়ো আমাদের চাই। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য আলু। তার জন্য আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম 2টো। মিডিয়াম সাইজের আলু নিতে হবে 4টে রুটির জন্য, আর না হলে বেশি হয়ে যাবে। এখন এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। এইভাবে গ্রেট করার কারণে মিশে যাবে খুব ভালোভাবে, আর যদি আপনারা হাত দিয়ে ম্যাশ করতে চান করতেই পারেন, তবে যদি আলুর টুকরোগুলো বড় বড় থাকে তাহলে তৈরি করতে ভীষণ অসুবিধা হবে, আর খেতেও ভালো লাগবে না। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলু দুটোই গ্রেট করা হয়ে গেছে। এরপর লাগবে আমাদের বাঁধাকপি। এখানে দেখুন আমি 1 বাটি বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে দিতে হবে। এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এর মধ্যে সিদ্ধ আলু আর বাঁধাকপি দেওয়া আছে, তার জন্য এমনিই কিন্তু মাখতে হবে এখন। তারপর এর মধ্যে টক দই দিয়ে দেব 2 চামচ পরিমাণে। টক দইটা দিয়ে ভালোভাবে মাখতে হবে, একদম আঠা আঠা করে। আর এটা মাখার সময় এর মধ্যে জল দেওয়া যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সিদ্ধ আলু দিয়ে মাখলে এমনিই নরম হয়ে যাবে। আর টক দইটা অবশ্যই দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা 2 চামচ জল দিয়ে মেখে নেবেন। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কীভাবে খুব সুন্দর টেস্টি টেস্টি খাবার তৈরি করা যায়, আর সেই রেসিপিগুলো নিয়েই চলে আসি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে রেড চিলি সস। যদি রেড চিলি সস না থাকে, গ্রিন চিলি সস তো সবার ঘরেই থাকে, সেটাই দেবেন। আর তার সাথে একটা পাকা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর বেশি করে একটু ধনেপাতা দিয়ে দেব, যেহেতু এখন শীতকাল তাই ধনেপাতাটা বেশি করে দেবেন। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে, যেহেতু চিলি সস দেওয়া আছে তাই অল্প করে দেবেন। আদা রসুনের পেস্ট 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন আমরা খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু দিয়ে মাখার পর একটু চেক করে নেবেন, যদি মনে হয় নুন দেওয়ার দরকার আছে তখন দেবেন। আর যেহেতু এর মধ্যে চিলি সস দেওয়া আছে তাই নুনটা কম করে দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর একটু চেক করেও নিচ্ছি দেখুন। তবে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব। আর রুটি দিয়ে তৈরি হয়েছে বলে বাইন্ডিংটাও খুব সুন্দর হয়, আর কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে হবে। এই জন্য 1.5 চামচ পরিমাণে দেব, খুব বেশি দেওয়ার কিন্তু দরকারই পড়বে না।
তারপর খুব ভালোভাবে আবার মেখে নেব। তারপর খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর যেই সব উপকরণগুলো দিয়ে তৈরি করছি এগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে, তাই একদম এই রকম সহজ সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখানে দেখুন ভালোভাবেই মাখা হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে নিয়ে তারপর একটু তেল লাগিয়ে নিতে হবে। এখন এই ডোয়ের থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট করে বলস তৈরি করতে হবে। হাতের মধ্যে কিছুটা নিয়ে প্রথমে একটু মেখে নেবেন, তারপর আরেক হাতে রেখে ভালোভাবে গোল করে নিতে হবে। দেখুন বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেই জন্য বলসগুলো খুব সুন্দর হবে। এইভাবেই ছোট ছোট করে প্রত্যেকটা তৈরি করে নেব। আপনারা যদি এর মধ্যে গাজর দিতে চান সেটাও দিতে পারেন, সেই ক্ষেত্রে গাজরটাকে গ্রেট করে দেবেন আর হাফ কাপ পরিমাণে দিতে হবে। সব কটা বলস আমাদের তৈরি করা হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মচমচে তো হবেই, তার সাথে বাইন্ডিংটা ভালো হবে, ভাজার সময় ফেটেও যাবে না। এই বলসগুলোকে আমি এমনভাবে তৈরি করেছি যে দুবারে খাওয়া যাবে, আর যদি আপনারা একদম ছোট ছোট করে তৈরি করেন তাহলে একবারেই খেতে পারবেন। আর 25 পিস হয়েছে আমাদের। এখন আমরা এগুলো ভাজবো। তার জন্য আগে থেকেই কড়াইতে তেল দিয়েছি আর ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু চেক করে আস্তে আস্তে ছাড়তে হবে। তেলটা গরম হবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দেবেন, না হলে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে, ভাজা ভালো হবে না। একবারে অনেক কটাই দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে ভেজে নিতে হবে। একটু কমিয়ে রেখে ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে, তাহলে দেখবেন খুব সুন্দর ভাজা হবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। আর এর মধ্যে কিন্তু একটুও তেল টানবে না, যেহেতু রুটি দিয়ে তৈরি করা, সেই কারণে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে বাকিগুলো দিয়ে দিতে হবে। আর ভাজতেও দেখবেন খুব বেশি টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। উল্টে পাল্টে এই দ্বিতীয় ব্যাচেরগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আর ওপর থেকে খুব সুন্দর মচমচে হয় আর খেতে দারুণ লাগে। এই রকমভাবে ভেজে নিলে দেখবেন শুধু শুধুই খাওয়া হয়ে গেছে। তবে আমি একটু অন্যরকমভাবে তৈরি করব, যাতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দেখুন কতগুলো হয়েছে আর একদম মচমচে, আর সেটা আপনাদেরকে শুনিয়েও দেব। একঘেয়ে রুটি সবজি খেতে দেখবেন কারোরই ভালো লাগে না, তাই এই রকম রুটি দিয়ে যদি তৈরি করেন আলাদা করে আর সবজি তৈরি করার দরকারই পড়ে না। আর বানিয়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে। ছোট হোক বা বড় সকলেই ভীষণ ভালো খাবে। একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতর থেকে কত সুন্দর সফট হয়েছে আর কতটা মচমচে হয়েছে সেটাও তো আপনারা শুনেই নিয়েছেন। এখন এই রুটির মঞ্চুরিয়ানগুলোর জন্য হালকা একটু গ্রেভি বানাতে হবে। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। আর এই তেলটা দিয়ে ভেজেছিলাম তাই দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন 4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে 2 মিনিটও লাগবে না, আমাদের গ্রেভি তৈরি হয়ে যাবে। রসুন আদাটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে 2টো পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কাটতে হবে, একদম কুচিয়ে দেবেন না, তাহলে ভালো লাগবে না। পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে যাতে ক্রাঞ্চি ভাব থাকে, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। বাঁধাকপির মঞ্চুরিয়ান তো সবাই খেয়েছেন। রুটি দিয়ে যে এত সুন্দর মঞ্চুরিয়ান তৈরি করা যায় বন্ধুরা, অবশ্যই একবার সেটা বানিয়ে দেখবেন, না হলে কেউ বুঝতেই পারবেন না। পেঁয়াজ যখন দেখবেন হালকা একটু ভাজা হয়েছে তখন ক্যাপসিকাম দিতে হবে, আর ক্যাপসিকামগুলোকে একটু বড় বড় টুকরো করে দেবেন। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো 1 চামচ পরিমাণে, আর তার সাথে ঘরের তৈরি করা শেজওয়ান সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। ঘরে যদি আপনারা শেজওয়ান সস তৈরি করেন খরচাটাও একদম কম হবে আর অনেক দিন রেখে খেতেও পারবেন। শেজওয়ান সসের রেসিপি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নেবেন। সসগুলো দেবার পর অল্প একটু জল দিয়ে দেব হালকা গ্রেভি তৈরি করার জন্য। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও 1 চামচ টমেটো সস দিয়েছিলাম, যেহেতু গ্রেভিটা একটু বেশি তৈরি করব।
খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, চেক করে নিয়ে নুনটা দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্রেভিটাকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। তারপর রুটির মঞ্চুরিয়ানগুলো এক এক করে সব দিয়ে দিতে হবে। আপনারা যদি এই শুকনো মঞ্চুরিয়ানগুলো খেতে চান তাহলে কিছুটা বাঁচিয়ে রাখবেন আর অল্প করে দিয়ে গ্রেভি তৈরি করবেন। আমি এখানে সবগুলোই দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন একদম জুসি হবে। এই কারণেই বলেছি গ্রেভিটাকে একটু বেশি রাখবো। রুটির এই মঞ্চুরিয়ানগুলোকে যখনই গ্রেভির মধ্যে রাখবেন কিছুক্ষণ, দেখবেন খুব সুন্দর সফট হবে আর খেতে দুর্দান্ত টেস্ট হবে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। রুটি অনেকেই পছন্দ করে না খেতে, আর আপনারা যদি এভাবে তৈরি করেন আলাদা করে সবজি বানানোরও দরকার পড়বে না। আর এটা একটু স্পাইসি খাবার হবে আর খেতে খুব ভালো লাগবে। বানাতে না বানাতেই দেখবেন শেষ হয়ে যাবে। ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। তারপর গরম গরম সার্ভ করে নেব। রুটির মঞ্চুরিয়ান আমাদের একদম রেডি সার্ভ করার জন্য। এবার থেকে যখনই রুটি বেঁচে যাবে বা রুটি তৈরি করবেন আপনারা, 2-4টে তো বাঁচিয়ে রাখবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবেই আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কতটা সফট হয়েছে কাঁটা চামচ দিয়ে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকালে রুটি তৈরি করলে রাতে ডিনারের জন্য আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন, তাহলে এক কাজে 2 কাজ হয়ে যাবে। আর অতিরিক্ত ঠান্ডায় বেশি কাজ করতে কারোরই ভালো লাগে না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।